রাজশাহীর দুর্গাপুরের রাস্তার মাঝখানে গাছ থাকায় চরম দুর্ভোগ 20টি পরিবার। রাজশাহীর দুর্গাপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুর উপজেলার 2 নং কিসমত গণকৈর ইউনিয়নের উজালখুশি গ্রামের সরকার পাড়ার পিরপাল মহল্লায় দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে 4-5টি নারিকেল ও মেহগনি গাছ থাকার কারণে স্থানীয় অন্তত প্রায় 20টি পরিবারের সদস্যদের চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষাকালে রাস্তা পিচ্ছিল হয়ে গেলে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ে থাকে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। দ্রুত গাছগুলো অপসারণ করে রাস্তা পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং রাস্তাটির প্রকৃত সুবিধা নিশ্চিত করা হয়। জানা গেছে, বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মোহাম্মদ আলী সরকার গাছগুলোর প্রকৃত মালিক। রাস্তার নির্মাণের সময় তাকে গাছগুলো কেটে ফেলার কথা বলা হলেও তিনি তার ক্ষমতা দেখিয়ে গাছগুলো না কেটেই রাস্তার কাজ শেষ করতে বলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার করা হলেও মাঝখানে গাছগুলো থাকার কারণে রাস্তাটির পূর্ণ কাজ করা সম্ভব হয়নি। যত্রতত্রভাবে রাস্তা নির্মাণের কাজ শেষ করা হয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী, নারী ও বৃদ্ধ সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছে। বিশেষ করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে গাছগুলো থাকার কারণে। স্থানীয় বাসিন্দা ভ্যান চালক আবুল কাশেম বলেন, রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু মাঝখানে গাছগুলো থাকার কারণে ভালোভাবে ভ্যান নিয়ে চলাচল করা যায় না। অসুস্থ রোগী বা বৃদ্ধ মানুষ নিয়ে যেতে খুবই কষ্ট হয়। ভ্যান চালক ইসরাফিল বলেন, সরকার রাস্তা করে দিয়েছে ঠিকই, তবে গাছগুলো থাকার কারণে আমরা সেই সুবিধা পাচ্ছি না। দ্রুত গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা নিলে এলাকাবাসী উপকৃত হবে। এ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর কাছে জানতে চেয়ে একাধিকবার তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এছাড়াও তাকে বিদ্যালয়ে গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও মাস্তুরা আমিনা জানান, এরকম কোনো বিষয়ে আমার কাছে লিখিত কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া